রুকু থেকে ওঠার পরে আমরা সাধারণত কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা বলি না? তারপরে কিছু বাক্য জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন, তার পিছনে কি করেছেন? তিনি এই বাক্যগুলো পড়েছেন, পাঠ করেছেন। এই মর্মে সহিহ বুখারীর হাদিস নাম্বার 763 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার একদিন সালাত আদায় করতেছিলেন। তিনি যখন আপনার রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা তিনি পাঠ করলেন, তারপরে জনৈক সাহাবী পিছন থেকে তিনি কি বললেন? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান ওয়া তাইয়িবান মুবারাকান ফীহি। অর্থাৎ তিনি এই অতিরিক্ত বাক্যগুলো আল্লাহর তাসবিহ, যে আল্লাহর যে আপনার প্রশংসা, সেগুলো তিনি পিছন থেকে করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করার পরে বললেন যে এই বাক্যগুলো কে বলেছো? তখন জনৈক সাহাবী তিনি বললেন আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন তুমি যখন এই শব্দগুলো বলতেছিলা তখন 30 জন ফেরেশতা তোমার এই নেক আমল লেখার জন্য প্রতিযোগিতা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা দৈনন্দিন ইবাদত বন্দেগীর মধ্যে তাসবিহ তাহলিল এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে থেকে এই আপনার জিকিরটিও করব। অর্থাৎ যখন আপনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, অতিরিক্ত বাক্যগুলো হচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান ওয়া তাইয়িবান মুবারাকান ফীহি। অর্থাৎ এই বাক্যগুলো অতিরিক্ত বলবেন, এগুলো অত্যন্ত